বন্ধুরা আমার, লাখো কোটি দুরূদ ও সালাম তার থেকে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণদের মাথার মুকুট, শামসুল হেদায়াত, বদরের দুজা, সৈয়দ সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহেনশাহ রিসালাত, সরকারে দুজাহান, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতামুন নবিয়্যিন হিসাবে প্রেরণ করেছিলেন। ওনার পরে আজও পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, বর্তমানও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি বলে নবীর পরে আবার নবী আসবে, তারা কারা? তারা হলো কাদিয়ানীর গোত্রের তারা। কথা বলেন ঠিক কিনা? তারা কোরআন শরীফ পড়তে পারে না, বুঝতে পারে না, তাফসীর জানে না। এজন্য তারা বলে যে নবীর পরে আবার নবী আসবে। সূরাতুল আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলি আল্লাহু আকবার। সূরাতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষদের পিতা নন, উনি খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী। এ কথা কে বলেছেন? আল্লাহ পাকের কালামুল্লাহতে বলেছেন। এখন কোন মানুষ যদি বলে যে নবীর পরে আবার এই নবী আসবে, তাহলে আমরা মনে করব যে তারা কোরআনই বুঝে না, কোরআনই মানে না। ঠিক কিনা বলো বন্ধুরা আমার? আমি যতক্ষণ আলোচনা করব, হৃদয়ের গভীর থেকে আলোচনা করব। আমার একটা অনুরোধ, মন দিয়ে হৃদয়ের গভীর থেকে আপনারা শুনবেন। আমি হাদিসের টুকরা থেকে আলোচনা করেছি, দুটি হাদিস বলেছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বলেছেন, আমার যে উম্মত আমি নবীর সুন্নাহ কায়েম করবে, একটি সুন্নাহ কায়েম করবে, আমি নবী তাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। জোরে বলে সুবহানাল্লাহ। যিনি আমার সুন্নাহকে মানলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আমার নবীর মুখের কথা। হাদিসের টুকরা থেকে আলোচনা করেছি, আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত। সন্তান সন্তান মা বাবার পদতলে, পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে অনেক মানুষ আছেন যারা এখনো প্যান্ডেলে আসেন নাই। আমি অনুরোধ করব, এই জান্নাতের টুকরা প্যান্ডেলের ভিতরে আসুন। কিন্তু প্যান্ডেল কিন্তু পরিপূর্ণ আছে একটা জিনিস দিয়া। কি দিয়া? একটা জিনিস দিয়া। তারা কারা? তারা হলো রহমতের ফেরেশতা। তারা আরশে আজিম থেকে এই গ্রামে, লখনউ গ্রামে অবস্থান করতেছেন। কারণ তারা বলতেছেন নবীর সুন্নাহ এবং কালামুল্লাহ, আল্লাহর কোরআন, এই দুই জিনিসের আলোচনা হচ্ছে। তারা অপেক্ষমান আখিরি মোনাজাতের জন্য। কিসের জন্য?
আখিরি মোনাজাতের জন্য তারা অপেক্ষামান। তারা যখন আরশে আজিমে ফিরে যাবে, আখিরি মোনাজাত কমপ্লিট করে আল্লাহ পাক বলবে, তোমরা কোথায় ছিলে? তো আল্লাহ পাক জানে না কোথায় ছিলে, জানে না। তারপরও তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা ছিলাই কোথায়? রহমতের ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমার নবীর এবং তোমার আলোচনা শুনতে গেছিলাম। কোথায়? লখনউ। কি আলোচনা হয়েছে? তোমার কোরআনের আলোচনা হয়েছে, তোমার সুন্নাহর আলোচনা, তোমার নবীর সুন্নাহর আলোচনা হয়েছে। তো যারা আলোচনা শুনছে তারা কি করছে? মন দিয়ে শুনছে? হ্যাঁ, এমন কোন লোক নাই যে চোখের পানি ছাড়ে নাই। সুবহানাল্লাহ, জোরে কর না। চোখের পানি ছাড়ছে কেন? কেন ছাড়ছে চোখের পানি? আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের আগুন, তোমার আগুনের বয়ে ছাড়ছে। তুমি দুনিয়ার আগুনকে 70 বার দৌত করে, 70 বার দৌত করে দুনিয়াতে তুমি প্রেরণ করেছ। বনি আদমের নিয়ামত হিসাবে আগুনকে তুমি দুনিয়াতে দিছো 70 বার দিয়া। তাহলে 70 বার দোয়ার আগুনের তেজটা কতটুকু আমরা যে পাক করি? কাঁচা কোনো জিনিস খাওয়া সম্ভব? তাহলে আগুন একটা নিয়ামত না? আগুন ছাড়া আমরা বাঁচতে পারবো? বাতাস ছাড়া, পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। আগুন একটা নিয়ামত। এই আগুনের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে সকলেই দুটি চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ পাক। আমার রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা রে, তোমরাও তো আখিরি মোনাজাত পর্যন্ত ছিলে, তোমরাও শামিল হয়েছো, আর আমার নবীর উম্মতেরাও শামিল হয়েছে, যারা দুটি চোখের পানি জড়জড় করে জীবনের গুনাহগুলি সামনে নিয়ে, জীবনের গুনাহগুলি সামনে নিয়ে দুটি হাত উঠায়ে আমি রাব্বুল আলামিনের কাছে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আমি রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিয়েছি। আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো? সবাই থাকবেন তো? যদি যান, আমি মনে করব যে আপনি আসলেই আপনার ভাগ্য খারাপ। আমি কুমিল্লা থেকে আসছি আপনাদের খেদমতে। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তার অর্থ হলো ইবাদত। আল্লাহ পাক বলেছেন ইবাদত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ইবাদতের পর তোমরা মা বাবার ইহসান করবা। কার ইহসান? মা বাবার ইহসান। এখানে কিন্তু পৃথিবীর জমিনে, যুবকরা তোমরা আসো, বসো, বসো, আসো, পরিবেশটা সুন্দর করো, প্যান্ডেলটা পরিপূর্ণ করো, আসো, তোমাদের ওয়াজি আজকে করতেছি। আয়ো, বসো যুবকরা, বসো, আসো, এই তুমি আসো বাবা, তুমি দাঁড়িয়ে আছো, আসো, কষ্ট পায় না মনে, প্যান্ডেলে বসো। মুরগির ডিম সবগুলি ফুটে না, যেগুলি পাখার নিচে থাকে ঠিক সেগুলি ফুটে, আর পাখার বাইরে যেটি থাকে এটি কি? এটি গুলো। তাহলে এমন একটা জান্নাতের টুকরা বসলে, আমি যে ওয়াজ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের জিন্দেগির গুনাহ আমি ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে 3 টাইপের মানুষ আছে। 3 টাইপ। কয় টাইপ? 3 টাইপ। কারো মা নাই, কারো বাবা নাই, কারো মাও নাই,
কারো বাবাও নাই। তাহলে কয়টা টাইপ হয়েছে? 3 প্রকারের মানুষ এখানে আছেন। তো যাদের মা এবং বাবা দুনিয়ার বেঁচে আছেন, আমি খাস করে আমার হৃদয়ের গভীর থেকে, অন্তর থেকে আমি দোয়া করে দেব। আমি গুনাহগার, অনেক কষ্ট শীতের রাত্রে আমি আমার ভাই এই আহলে সুন্নাতুল জামাতের এই বামই এবং হবিগঞ্জ এই রাশেদ ভাই, আমার পীর ভাই ফান্দাউকে দরবার শরীফের, আমাকে এরকম 1-1.5 মাস আগে আমাকে দাওয়াত করেছে। আমি ওনার সাথে গিয়েছিলাম ফান্দাউক দরবার শরীফের মুসাপুর, ওইখানে বিশাল বড় মাহফিল হয়, যেখান থেকে ফান্দাউক দরবারের তারা খেলাপথ পাইছে। ওইখানে আমি গিয়েছিলাম, রাশেদ ভাইয়ের সাথে আমার পরিচয় হওয়ার পর আমাকে বলেছেন, হুজুর আপনি একটা প্রোগ্রাম রাখেন আমার এলাকার। আমি বলছি যে ঠিক আছে, কবে কি আসবে বিষয়। আমাকে প্রথম দিন বলার পর আমি মানা করছি। পরে আমি আরেক মাহফিলে ছিলাম, তখন আমি যে দিকে আমার ডায়েরি দেখি, দেখার পর আমি কনফার্ম করব। পরের দিন আবার বলছি যে ঠিক আছে, আমি জানুয়ারি 20 তারিখ আমি প্রোগ্রামটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সকলকে মাসুম বানাক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, মা বাপ এমন এক জিনিস, আমার মনে হয় যাদের মা বাবা নাই, এখন আপনি বুঝতেছেন মা বাবা যে কি জিনিস, ঠিক না? মা বাবা থাকতে, যেমন আমার মা, আমি সারা দেশে আলোচনা করি, যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না ফিরি ততক্ষণ পর্যন্ত আমার মা ঘুমায় না। তো আমি আজকে কিন্তু আমি গাড়ি আনি, আমি নিজের গাড়ি সারা জায়গাতে আসছি, অন্য গাড়িতে আসছি। আমার গাড়ি, আমার বাড়ি আবার মেন রোডের পাশে কুমিল্লাতে। গাড়ি হরেনটা যখন ড্রাইভার রোডের ভিতরে যখন হরেনটা বাজায়, তখন আমার মা দরজাটা খুললা দাঁড়াই থাকে, রাত 2টা হোক 3টা হোক। আমার মাকে আমি বলি, মা তুমি ঘুমাও নাই? আমার মা বলে, আমি জানি তুই আসবি, যতক্ষণ তুই বাইরে থাকিস আমার ঘুম আসে না। বেগম পাশের রুমে ঘুমা, সন্তানরা পাশের রুমে ঘুমা, কিন্তু আমার মা ঘুমায় না। আমি আসলে সে ঘুমাবে, অপেক্ষা মান কতক্ষণ আসবো। অনেক সময় তাহাজ্জুদের সময় হয়ে যায়, গিয়ে দেখি তাহাজ্জুদ পড়ছে। ড্রাইভারকে আমি বলি, ড্রাইভার তুমি আজকে হরেন বাজায়ও না। আমি দেখি আমার মা কি করে, দেখি তাহাজ্জুদের নামাজের বিছানায় বসা। তো নামাজটা পড়তেছেন, এই মুহূর্তে যদি আমি বলি মা দরজাটা খুলো, তাহলে নামাজটা নষ্ট হবে না? হ্যাঁ, বেগম তো ঘুমা। আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষামান থাকি যে আমার মা তাহাজ্জুদ শেষ হোক, তাহাজ্জুদ শেষ হোক, আমার মা দরজা খুলবে। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা থাকি, একটু নড়াচড়া করে জুতার আওয়াজ পাইলেই, নামাজ তো পড়তেছে তাহাজ্জুদ, আবার যখন জুতার আওয়াজ পায় তখন আমার মা বুঝতে পারে যে না, আমার সন্তান চলে আসছে। বন্ধুরা, মা এমন এক জিনিস, মা এমন এক জিনিস, আপনি যখন মারে হারাইছেন তখন কিন্তু এখন বুঝতেছেন আপনার কিরকম লাগে।
আপনার মায়ের জন্য। মায়ের দোয়া, যার উপর মায়ের দোয়ার ছোঁয়া লাগছে, মার দোয়ার ছোঁয়া যার ভিতরে লাগছে, সে দুনিয়াতেও শান্তি এবং আখিরাতেও জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার মা যদি খাস করে আপনার জন্য দোয়া করে, আপনি মনে করবেন বন্দুকের গুলি মিস, বন্দুকের টার্গেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কোনো সময় মিস হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মাকে আজকালের জমানার ছেলেরা, আজকালের জমানের ছেলেরা, যুবকরা, মা সন্ধ্যা সময় ছেলেকে ডাকছে, বাবা ভাত খেতে আসো। মা আমি একটু বিজি আছি, ভাত টেবিলে রেখে দাও। ভাত টেবিলে রেখে দিছে মা। সে মোবাইল, এই মোবাইলটা নিয়ে সে খেলাধুলা করতে করতে রাত 2টা-3টা বাজে গেছে। মোবাইলে চার্জ শেষে, তখন সে মোবাইলটা তার হাত থেকে বুকে পড়ে গেছে। বুকে পড়ে যাওয়ার পর তার চোখে ঘুমাইছে, ভাত টেবিলে রয়েছে। সকালবেলা মা গিয়া দেখে যে ভাতগুলি ঠান্ডা হয়ে আছে, ভাতগুলি খায় নাই। বন্ধুরা, মা দুঃখিনী ছেলেকে বলে, বাবা তুমি ভাতগুলি খাও নাই? কোন সময়? সে ঘুম থেকে জাগছে দিনের 2টার সময় জাগিয়া তার মনে যা আসা সে তাই করে। অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? তুমি মনে রাখবা, তোমার মায়ের দোয়া তুমি ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অন্ধ, জন্ম অন্ধ, জন্ম অন্ধ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রণেতা, যিনি হাদিস সংকলন করেছেন, অন্ধ। ইমাম বুখারীর মা নামাজে সেজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আল্লাহ গো। ইমাম বুখারী মা সেজদায় পড়ে কাঁদেন, আমার ছেলেকে দৃষ্টি ফিরিয়ে দাও। আল্লাহ পাক সাথে সাথে ইমাম বুখারীকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাকে যে কষ্ট দিবে, মনে করবেন দুনিয়াতে তার অশান্তির আর কোনো শেষ নাই। অশান্তি, সংসারে অশান্তি। আপনি দুনিয়াতে যদি শান্তি পেতে চান, মায়ের পদতলে আপনার জান্নাত। আপনি যা ভুল করেছেন, এখনো সময় আছে, মায়ের সেবা করুন, বাবার সেবা করুন। মা দুনিয়া যদি না থাকে, মায়ের বান্ধবীদের কাছে গিয়ে বান্ধবীর সাথে মা যখন চলাফেরা করছে, সেই বান্ধবী মনে করবেন আপনার মা, আপনার মায়ের বান্ধবী মনে করবেন আপনার মা। ভালো ভালো জিজ্ঞাসা করবেন, আপনার বাড়িতে তো আসতো এই মহিলা, আজকে আপনার মা দুনিয়াতে বেঁচে নাই। আপনার মা জাগায়, উনাকে একটা পান কিনে দিবেন, উনাকে আদর করবেন, উনাকে স্নেহ দিবেন, বৈশাখ একসাথে খাওয়াবেন, তখন আপনার মায়ের কথা আপনার মনে পড়বে। আপনার মা অমূল্য সম্পদ। প্রত্যেকের মা, একটা মানুষের জন্য তার মার ফেস, চেহারাটা আল্লাহ পাক যতটুকু বানিয়েছেন পৃথিবীতে, পৃথিবীর জমিনে
আমার মার মতন এরকম চেহারার লোক পৃথিবীতে আল্লাহ পাক আর অদ্বিতীয় বানায় নাই। কথা বলার ঠিক কিনা? আমার মার যে চেহারাটা সেটা কিন্তু আপনার মানেন না। এই জায়গাতে যত লোক বসছেন আপনারা দেখেন, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আছে কোন চেহারা মিল আছে? আল্লাহ পাক কি কইরা, কেমন ডাইস, কেমন মেশিন দিয়া চেহারাগুলি বানাইছে। একটা সংসারে যদি 5টা 10টা সন্তান থাকে, 10টা ভাই, তাদের চেহারা কিন্তু একরকম হয় না, বিভিন্ন রকমের চেহারা হয়। বন্ধুরা, মায়ের জন্য যদি আপনি, আমি কি বলবো, নিজে হাতে তুলে মাকে খাওয়াই দিবেন, লোকমা উঠাই দিবেন, বাজার থেকে এই ফল ফ্রুট ঘরে আনার পর আপনি বেগমের হাতে দিন না, পোটলা দিবেন মায়ের হাতে। মা, তুমি সবাইরে বাঁচতে পারো, এ পোটলা বেগমের হাতে দিবেন না। অনেকে ভাবতেছেন যে হুজুর কি আলোচনা করতেছে, কিন্তু আলোচনা হৃদয়ের গভীরে আমি যাচ্ছি। পোটলা কার হাতে দিবেন? কার হাতে দিবেন? না বেগমের হাতে দিবেন? যারা বেগমরে বেশি ভালোবাসে হয়তো বা ভাবতেছেন যে হুজুর আছে কি আলোচনা করে, বেগমরে বলে দিতাম না, পোটলা বলে মার কাছে দিতাম, মা বুড়া হয়ে গেছে। মারে আপনি নিজ হাতে এই আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল, কমলা জানেন, মা তুমি আগে একটা খাও, তুমি কিচ্ছু দিতে হবে না আমাকে, আমার জন্য দোয়া করে যাও, আমার জন্য খাস করে তুমি দোয়া করে যাও, তবেই আমার যথেষ্ট। মা খাস করে দোয়া করবে না? করবে না? খাস করে হৃদয়ের গভীর থেকে আপনার জন্য মায়ে দোয়া করবে। বন্ধুরা, মা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি 8 বছরের শিশু, 8 বছরের শিশু। এই 8 বছরের শিশুকে মা রাত দুপুরে বলেছেন, বাবা আমাকে পানি দাও, আমাকে 1 গ্লাস পানি দাও। 8 বছরের শিশু, শীতের রাতে হযরত বাইজিদ 1 গ্লাস পানি ভরে মায়ের শিখরে মাতার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু মা যখন পানি চাইছে তখন বাইজিদ দেখতে পায় ঘরে পানি নেই, ঘরে পানি নেই, কলসের ভিতরে পানি নাই ঘরে। সে ভাবতেছে আমার মাকে তো অবশ্যই পানি পান করাতে হবে। শীতের রাত্রে হযরত বাইজিদ কলসিটা নিয়া অনেক দূর থেকে কলসিটাতে এই বাঘ হিংস্র একটা 8 বছরের বাচ্চা, সে পানি নিয়ে আসছে ওখান থেকে, ভয় পায় নাই। আয়সা দেখে মা ঘুমাই গেছে। হযরত বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি পানিটা বইরা একবার ভাবতেছে আমি কি আমার মাকে ডাক দেব, মা তুমি পানি পান করো, তুমি পানি পান করো। হযরত বাইজিদ ভাবতে থাকেন, আমি যদি আমার মাকে ডাকি, মা গো, ও মা উঠো গো, পানি পান করো, আমার মায়ের ঘুম ভেঙে যাবে। সেই ভাবনা ভাবতে ভাবতে হযরতে বাইজিদ মায়ের মাথার শিহরে দাঁড়িয়ে আছেন আর ভাবতে থাকেন, না জানি কোন সময় পুনরায় আমার মা বলে বাইজিদ রে পানি দে।
ভাইজি পানি দে। বাইজিৎ বলতে থাকেন, আমি যদি আমার মাকে পানি চাওয়ার সাথে সাথে পানি না দিতে পারি, আমি বাইজিৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? ভাবতে ভাবতে বাইজিৎ ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছেন মাতার শিখরে। কিন্তু মা দুঃখিনী, মা দুঃখিনী ফজর পর্যন্ত পানি চায় নাই। ফজরের আজান হলেই মুয়াজ্জিন যখন বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানের ধ্বনি ভাইজিদের মার কানে লাগলেই হযরতে বাইজিদের মা দুটি চক্ষু খুলে দেখতে পান 8 বছরের শিশু মায়ের শিখরে পানি হাতে গ্লাস ভরে দাঁড়িয়ে আছেন। বাইজিদের মা বলতে থাকেন, ও বাইজিৎ তুমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বাইজিৎ রে তুমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? হযরত বাইজিৎ বলেন, মা গো, ও মা দুঃখিনী, দুপুর রাত্রে তুমি তো বলেছিলে মা গো পানি দে রে বাইজিৎ, আমি দেখতে পাই গো মা ঘরের কোনায় কলসিতে নেই পানি, সেজন্য বহু দূর থেকে কলসি ভরিয়ে আনি পানি। এসে দেখি মা গো তুমি ঘুমিয়ে আছো গো মা। আমি ভাবতে থাকি না জানি আমার মা কোন সময় আবার পানি চায়। ভাইজিদের মা ভাইজিদকে ডেকে বলে, আই রে বাবা আমার বুকে আয়। হযরতে বাইজিদের মা নামাজের মুসল্লায় বসে দোয়া করেন, আল্লাহ গো, ও রাব্বুল আলামিন, আমার বাইজিদ তো যেমন তেমন বাইজিদ হবে না, আমার বাইজিদকে এলেম শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। পরের দিন হযরত বাইজিদের মা ভাইজিদকে বহু দূরের মাদ্রাসায় ভর্তি করলেন। বহু দূরের মাদ্রাসাতে ভর্তি করে বাইজিদের মা মাদ্রাসার সুপারকে বলেন, মুহতামিমকে বলেন, আমার ছেলে বাইজিদকে আপনার হাতে উঠাই দিলাম, যতদিন পর্যন্ত হাফেজে কোরআন না হবে আর এলেম না শিখবে, ততদিন পর্যন্ত আমার বাইজিদকে আমার কাছে ফিরিয়ে দিবেন না। মা দুঃখিনীর কথা অনুসারে হযরতে বাইজিদ পড়া শুরু করে দিলেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত বাইজিদ 1 বছর পূর্তি হয়ে গেল। হযরতে বাইজিদ 20 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন। একদিন ডেকে বলেন, মুহতামিম, ও মুহতামিম, আমাকে একবারের মতন আমার মা দুঃখিনীর চেহারাটা একবার আমাকে দেখান, আমি আর সইতে পারি না, কেমন মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি, আমার মা না দেখে থাকতে পারে। হযরতে বাইজিদ উস্তাদ বলেন, বাইজিদ রে, তোর মা দুঃখিনী বলেছে যতক্ষণ পর্যন্ত তোর মাথায় পাগড়ি না আসবে রে, ততক্ষণ পর্যন্ত তোকে আমি বাড়িতে ফেরত দেব না। মুদারেস বলেন, বাইজিদ রে আর 4 পারা মুখস্থ করে নেই,
24 পারা পর্যন্ত মুখস্থ করেছেন হযরতে বাইজিদ। একদিন এমন আর্তনাদ শুরু করে দিলেন, এমন কান্না শুরু করে দিলেন, উস্তাদ ডেকে বলেন, বাইজিদ রে, যা রে, তোর মা দুঃখিনীর চেহারাটা দেখে আয় একবার। বাইজিদের মা দিন গুনতে থাকেন, কোন দিন আসবেন বাইজিদ আর সেই নোরানি চেহারাটা দেখবেন। ভাবতে ভাবতে শুধু দিন গুনতে থাকেন, আমার কলিজার টুকরা সন্তান কোরআনের হাফেজ না হওয়া পর্যন্ত আমার বাড়িতে ফিরবে না। কোরআন হাফেজ আমার বাড়িতে ফিরবে না, কোরআনে হাফেজ হওয়ার পর ফিরবে। 24 পারা পড়ার পর হযরতে বাইজিদ যখন বাড়িতে ফিরছে, রাত দুপুর, বাইজিদে ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকছেন, মা দরজাটা খোলো, আমি তোমার বাইজিদ। ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, কোনো আওয়াজ আসছে না। কয়েকবার ডাকার পর বাইজিদ পুনরায় ফেরত চলে গেলেন মাদ্রাসায়। কেন গেলেন? কারণ একটাই কারণ, বাইজিদের মা বলেছেন, আমার ছেলে 30 পারা কোরআনের হাফেজ ব্যতীত আমি আমার সন্তানের চেহারা দেখতে চাই না। বাইজিদ দরজার দাঁড়িয়ে বলতেছেন, মা আমি বাইজিদ তোমার। দুঃখিনী মা ডেকে বলেন, না রে, তুই আমার বাইজিদ না। আমার ছেলে বাইজিদের মাথায় যেদিন পাগড়ি আসবে, আমি দুঃখিনী মা চোখ বন্ধ করে আমি দেখতে পাবো বাইজিদের মাথায় পাগড়ি উঠেছে। ও বাইজিদ রে, আমি দেখতে পাচ্ছি রে, তোর মাথায় পাগড়ি নাই রে, ফিরে যা রে বাইজিদ। মাদ্রাসায় ফিরে গেলেই মুদারেস ডেকে বলেন, বাইজিদ রে, তুই দুঃখিনী মার চেহারাটা তুই দেখেছিস কিনা, তুই আমাকে বল রে বাইজিদ। এত কান্নাকাটির পরে বাইজিদ বাড়িতে গেলি, বাইজিদ ডেকে বলেন, উস্তাদ আমার দুঃখিনী মার চেহারা আমি দেখতে পাই না। আমার মা বলেছেন আমার মাথায় পাগড়ি উঠে নাই, সেজন্য মা দরজাও খুলে নাই। 30 পারা কোরআনের হাফেজ যেদিন হয়ে গেছেন, সেদিন হযরত বাইজিদ বাড়িতে ফিরছেন। বাড়িতে ফিরলেই রাত দুপুরে বাড়িতে ফিরছেন। বাইজিদের মা যখন ঘরে বসে আছেন তাহাজ্জুদের সময়, বাইজিদ বার থেকে ডেকে বলেন, মা গো, ও মা দুঃখিনী, আমি চলে আসছি গো মা। দেখো গো, ও মা আমার মাথায় পাগড়ি উঠেছে, খুলো দরজাটা খুলো, দেখো আমি বাইজিদের চেহারাটা। আর আমি বাইজিদ দেখি মা তোমার চেহারাটা। দরজা খুললেন, দরজা খুলে দেখেন বাইজিদের মাথায় পাগড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা শহীদুল ইসলাম সালেহী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা, মা বাইজিদের মা পাগড়ি দেখে মা দুঃখিনী বলে, বাইজিদ আয়, আমার বুকে আয়। কপালে চুম্বন করে, কপালে চুম্বন করে মা বলেছেন, বাবা শুয়ে পড়ো। কম্বল দিয়ে বাইজিদকে বিছানায় শোয়াই দিলেন। কিন্তু বাইজিদকে বিছানা শোয়াই দিয়ে বাইজিদের মা দুটি হাত তুলে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকেন, আল্লাহ গো, আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না গো, তুমি আমার বাইজিদকে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছো, আর আমি দুঃখিনী ওসিয়ত করলাম গো রাব্বুল আলামিন, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরাফিন বানাইয়া দিও। হযরত বাইজিদ মায়ের দোয়া সুলতানুল আরাফিন হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাইজিদ যদি সুলতানুল আরাফিন হতে পারে, তাই আপনাদের সন্তান আপনারা যখন বাইজিদের মতন দোয়া করবেন, আপনার স্ত্রী সন্তানের জন্য এভাবে দোয়া করবেন, আপনার ছেলেও আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীর যুগে একজন আশেক, নবীর যুগে একজন আশেক কালিমা পড়েছে, কিন্তু নবীজিকে দেখার সৌভাগ্য হয় নাই। দুইটি চোখ দিয়ে নূর নবীর চেহারাটা দেখার ওনার সৌভাগ্য হয় নাই। কারণটা কি ছিল? উনি মায়ের সেবায় নিয়োজিত ছিল। আল্লাহর হাবিব মদিনা থেকে স্বপ্নে দেখান, তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো। তুমি কে? আমি নবীর জিয়ারত, চেহারা তোমাকে দেখতে হবে না। উনি কে? হযরত ওয়াসিল করুনি। মায়ের সেবায় নিয়োজিত ছিলেন। নবীর যুগে কলমা পড়ে নবীজি চেহারা দেখতে পারেন না, মায়ের সেবায় নিয়োজিত ছিলেন। আমার রাসূল যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন ওনাকে ডেকে বলেছেন, ওমর, আমার একটা আশেক আমার মৃত্যুর পরে আসবে, আমার একটা আশেক আমার মৃত্যুর পর আসবে, যিনি মায়ের সেবার জন্য আমি নূর নবীর চেহারাটা উনি দেখতে পারে নাই। যদি নূর নবীর চেহারাটা দেখতো তাহলে হয়তো কি সাহাবা, কি হইতো? সাহাবা। এখন হয়েছে কি? নবীর আশেক, নবীর আশেক। তবে ওমর, আমি ওসিয়ত করে গেলাম, আমার মৃত্যুর পর, আমার ওফাতের পর আমার গায়ের জুব্বাটা হযরত ওয়াসিল করুনিকে দিয়ে দিবা। কিন্তু হযরত আলী, মেয়ের জামাই হযরত আলী, ওনাকে দেয় নাই, শ্বশুরকে দেয় নাই, কাউরে দেয় নাই। ইমাম হুসাইন হাসানকেও দেয় নাই, দিয়েছেন কারে? ওয়াসিল করুনি। হযরত ওয়াসিল করুনি এমন একজন আশেক, ইতিহাসের পাতায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিল করুনিকে এত মর্যাদা দিয়েছেন মায়ের সেবা করাতে। পৃথিবীর বিরল ইতিহাস, ওয়াসিল করুনিকে এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। নবীজি বলেছেন, ওমর, আমার ওফাতের পর উনি ইয়েমেন থেকে আসবেন। কই থেকে আসবেন? ইয়েমেন থেকে আসবেন। তুমি এই জুব্বাটা ওনাকে দান করো। ওমর, আমি নবী ওসিয়ত করে গেলাম, আমার গায়ের জুব্বাটা আমার আশারায়ে মুবাশশারা, আমার কলিজার টুকরা নাতিরাও তারাও পায় নাই, তাদেরকেও দিতে আমার দ্বিধা হয়েছে রে। আমি নবী ওসিয়ত করে গেলাম, আমার জুব্বাখানা হযরত ওয়াসিল করুনিকে তুমি দান করে দিবা, আর আমি রাসূলের যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত
ওয়াসাল কুরুনিকে বলবা আমার উম্মতের জন্য ওয়াসাল কুরুনি যেন দোয়া করে। নবীর উম্মতের জন্য দোয়া করানোর জন্য হযরত ওয়াসাল কুরুনিকে আল্লাহর হাবিব বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এদিকে এদিকে বসেন, এই এদিকে বসেন যুবকরা, এদিকে বসো বাবা। বন্ধুরা আমার, এই ওয়াসেল কুরুনি পৃথিবীতে বিরল ইতিহাস। এরকম অদ্বিতীয় আরেকজন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আসমানের নিচে জমিনের উপর নবীর আশিক হিসাবে এরকম করে আর বানায় নেই হযরত ওয়াসেল কুরুনির মতো। নবীর আশিক, এত আশিক, নবীর একটা কথা মানা, একটা কথা মানা, নবীর সুন্নতকে কায়েম করা। আমার নবীরে যদি কেউ গালি দেয় জমিনের উপর, যারা নবীর আশিক তারা কি বরদাস্ত করবেন? তারা সহ্য করবেন? দেখেন, আমি না, বাংলাদেশের যত আলোচক আছেন, হক কথা যদি বলা হয়, যদি হক কথা বলা হয়, দেখা গেছে এই দেশে জেল ছাড়া উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? জেল ছাড়া উপায় আছে? হক কথা বললেই জেল। আর হক কথা কিসের? কোরআনের কথা। কোরআনে তাফসীর, সত্য কথা বলার কারণে আপনারা তো জানেন, সব দেখেন। আমি সেদিকে যাচ্ছি না, সেদিকে যে আমার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আমি কোরআনের কথা বলবো, এটাই বলে সবচেয়ে বড় কথা। আপনি কতগুলি লাঞ্ছিত হয়েছে। লাঞ্ছিত হওয়ার পর অনেকে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা বিদায় নিয়েছেন তারা হচ্ছে শহীদ। কথা বলেন ঠিক কিনা? তারা কি হয়েছেন? শহীদ হয়েছে। নবীর একটা কথা মানা আপনার জন্য জান্নাতের উসিলা। অষ্টম হিজরি জমাদিউল আউয়াল মাসে, জমাদিউল সানি মাসে আল্লাহর হাবিব একটা চিঠি লিখছিলেন বসরার গভর্নরের কাছে। কার কাছে? বসরার গভর্নরের কাছে। এই চিঠিটার মধ্যে লেখার পর, এই চিঠিটার মধ্যে শুধু লেখা ছিল এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিছু না। তোমরা পড়ো এটা। এই চিঠিটা যখন আমর ইবনে আস নিয়ে দিছেন বসরার গভর্নরের কাছে, বসরার গভর্নরের কাছে দেওয়ার পর এই চিঠিটারে উনি এভাবে পরে তো নাই, সিরা কোটি কোটি করে ফেঁকে দিলেন এবং ওমর ইবনে আসকে জবাই করে হত্যা করলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই খবর মদিনায় আমার নবীর কাছে আসছে। নবীর কাছে আসার পর নবীজি এত ব্যথা পাইছেন মনের ভিতরে। যতগুলি যুদ্ধ হয়েছে, সাহাবীরা শহীদ হয়েছে, কিন্তু নবীজি এত দুঃখ পায় নাই। পত্রবাহক আমর ইবনে আসকে নির্মলভাবে হত্যা করেছেন বসরার গভর্নর। এটা করার পর নবীজি জিহাদের ঘোষণা দিলেন। কিসের ঘোষণা? জিহাদের ঘোষণা দিলেন। 3000 সৈন্য নবীজি প্রস্তুত করলেন। 3000
সৈন্য, আর তারা সৈন্যের সংখ্যা কত? 30,000। নবীজি প্রস্তুত করেছেন। দেখেন নবীর সুন্নাহর কথা বলতেছি। সুন্নাহ মানে নবীর কথা মানা, নবীর কথা মানা। এরকম একজন আছেন যে আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কে আছেন? কে আছেন জীবন দিতে প্রস্তুত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা, নবীজি 3000 সৈন্যের ভিতরে 3 জনকে সেনাপতি বানাইলেন। কয়জনকে? 3 জনকে। 3 জনের ভিতরে একজন হলো নবীজির পালক পুত্র যায়েদ। পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। দ্বিতীয় জন জাফর ইবনে আবু তালিব। দ্বিতীয় জন জাফর ইবনে আবু তালিব। তৃতীয় জন আব্দুল্লাহ বিন রাওহা। কয়জন হইছে? 3 জন। এই 3 জনের সেনাপতির দায়িত্ব দিয়েছেন যে তোমরা এই টিম, ফুল টিম 3000 সৈন্যকে তোমরা পরিচালনা করবা। আমার নবী ডেকে বলেন, হযরতে যায়েদকে ডেকে বলেন, যায়েদ যাও রে, তুমি তোমার স্বজন থেকে তুমি বিদায় নিয়ে এসো। হযরতে যায়েদ ডেকে বলেন, আল্লাহর হাবিব, ও নবী গো, আমার তো যাবার মতন কোনো জায়গা নাই। আপনার কাছে আমি লালিত পালিত হয়েছি। আজকে মুতার যুদ্ধে আপনি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি কোথায় যাব? জায়গা নাই। হযরতে যায়েদ ডেকে বলেন, আল্লাহর হাবিব, আমার তো জায়গা নাই। আমার জন্য দোয়া করেন, মুতার যুদ্ধে যদি আমি যায়েদ শহীদ হয়ে যাই, কিয়ামতের দিন আমি যায়েদকে ছাড়া আপনি রাসূল জান্নাতে প্রবেশ করবেন কি না? আল্লাহর হাবিব ডেকে বলেন, যায়েদ রে, তুমি যখন শহীদ হয়ে যাবে, তোমার পরে ইসলামের পতাকা ধারণ করে তুলবেন জাফর ইবনে আবি তালিব। হযরতে জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, ইসলামের পতাকাটাকে আবার উঁচু করে ধরে রাখবেন আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা যখন শহীদ হয়ে যাবেন, 3000 সাহাবার ভিতর থেকে তোমরা আরেকজন বানিয়ে নিও। বানানো হয়েছিল, ওনার নাম হযরতে যায়েদ। খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদকে পরবর্তীতে বানিয়েছিল। হযরতে যায়েদ তলোয়ার হাতে নিয়ে, কাঁধে নিয়ে বিশ্বনবীর পাশে যখন বসে গেলেন, এবার আমার নবী চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিবকে বলেন, জাফর রে, যাও রে, তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার স্বজন থেকে তুমি বিদায় নিয়ে এসো। তোমার সন্তানদেরকে নিয়ে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। কিতাবে আসছে, হযরতে জাফর যখন বাড়িতে গেলেন বিদায়ের জন্য, জাফরের ছোট ছোট বাচ্চাগুলি এসে ডেকে বলেন, বাবা, আজ কয়দিন হয় তুমি কোথায়, তুমি আসো না। হযরতে জাফর কিছু বলতেছে না, দুটি ঠোঁট কাঁপছে আর চোখের পানি জড়ো জড়ো করে পড়ছে।
সন্তানরা ডেকে বলেন, কেনে কাঁদো রে? কি হয়েছে রে বাবা জাফর? জাফর কোনো কিছু বলছেন না। সন্তানগুলিকে আদর করে ঘরে যখন প্রবেশ করলেন, স্ত্রী দেখতে পান হযরতে জাফরের দুই চোখের কোনা দিয়া জড় জড় করে পানি পড়ছে। জাফরের স্ত্রী ডেকে বলেন, আজ কয়দিন হয় তুমি বাড়িতে আসো না, কেনে কাঁদো রে জাফর? জাফর ডেকে বলেন, প্রাণীর স্ত্রী আমার, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, কমপ্লিট করে যেতে পারি নাই, কারণ বিশ্বনবী নূর নবী আমাকে বলেছেন মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন। আমার আগেও একজন আছেন, আমার পরেও একজন আছেন। আমি যদি শহীদ হয়ে যাই, আমার পরে আব্দুল্লাহ বিন রওহা ইসলামের পতাকাকে উঁচু করে রাখবেন। আমার পরে যখন রাখবেন, আগেও রাখবেন, নিশ্চয় আমি মুতার যুদ্ধে শহীদ হয়ে যাব। প্রাণের স্ত্রী আমার, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর আমার সন্তানগুলিরে আমি জাফরের মতন দ্বীনের মুজাহিদ বানাইয়া নিও। হযরতে জাফর স্ত্রীকে বলার পর স্ত্রী দুটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ গো, ও মাবুদ, আমার জাফর স্বামীকে তুমি মুতার যুদ্ধে থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। গাজী বানাইয়া আমার কাছে ফিরাই দিও। জাফর ডেকে বলেন, প্রাণের স্ত্রী, এরকম উল্টা দোয়া করো না। আমার নবী বলেছেন, আমি শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আমি ওসিয়ত করে গেলাম, আমার সন্তান দিগকে তুমি আমি জাফরের মতন দ্বীনের মুজাহিদ বানাইয়া নিও। হযরতে জাফর তরবারি নিয়ে, তরবারিখানা কাঁধে নিয়ে মদিনার দিকে যখন রওনা হলেন, জাফরের সন্তানগুলি পিছন দিক থেকে ডাকেন, আব্বা 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 বলে ডাকতে থাকেন। পিছনের দিকেই জাফর একবারও তাকিয়ে দেখে নাই কে পিছন দিকে ডাকছে। আমার নবী পাশে তরবারি নিয়ে চলে আসতেন। নবীজি বলেন, জাফর তুমি কাঁদো কেন? তোমার কি বাচ্চাদের কথা মনে পড়ছে? তুমি যুদ্ধে যেও না। হযরতে জাফর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের জন্য কাঁদি, আমি কোন সময় জাপায় পড়ব যুদ্ধের ময়দানে, সেদিন কাঁদতেছি। আমার নবী ডেকে বলেন, জাফর রে, কেঁদো না রে, ও জাফর তুমি কেঁদো না। নবী আমার ডেকে বলেন, আব্দুল্লাহ বিন রওহা, যাও, তোমার স্বজনদের কাছ থেকে তুমি বিদায় নিয়েছো। আব্দুল্লাহ বিন রওহার সেদিন ছিল বাসর সজ্জা। আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে চলে গেলেন, গিয়ে স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমার, তরবারিটা দাও। আমার নবী মুতার যুদ্ধের জন্য 3 নম্বর সেনাপতি আমাকে নিয়োগ করেছে। স্ত্রী ডেকে বলেন, আব্দুল্লাহ বিন রওহা, ঘরে একটু প্রবেশ করো, কারণ আজকে আমাদের বাসর রাত, সেই রাতে তুমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আব্দুল্লাহ বিন রওহা ডেকে বলেন, আমার নবী আমাকে সেনাপতি বানিয়েছেন,
আমি অবশ্যই যুদ্ধের ময়দানে চলে যাব, আমি শহীদ হয়ে যাব। স্ত্রী ডেকে বলেন, তুমি একবার ঘরে প্রবেশ করো। আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বলেন, প্রাণের স্ত্রী আমার, আমি যদি ঘরে প্রবেশ করি তুমি প্রেম নিবেদন করবে, তবে আমার যুদ্ধে যাওয়া হবে না। প্রাণের স্ত্রী, তুমি যদি আমাকে মনে প্রাণে ভালোবেসে থাকো, মনে রাখবে জান্নাতের ভিতরে তুমি আমি আব্দুল্লাহ বিন রাওহার সাথে উড়ে উড়ে বেড়াবে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তরবারি নিয়ে সোজা চলে গেলেন মদিনায়। 3000 সৈন্য নিয়ে 30,000-এর মোকাবেলা করবেন। চলে গেলেন মোতার প্রান্তে। যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধের দামামা বেজে গেলে হযরতে যায়েদ ইবনে হারেসা হাতে যখন ইসলামের পতাকা দেখলেন, পতাকার গায়ের ভিতরে লেখা কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। রত্নাকের পক্ষ থেকে লালগুলা শুভেচ্ছা। হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সালেহী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। যুদ্ধের দামামা বেজে গেলে হযরতে যায়েদ ইবনে হারেসার হাতে ইসলামের ঝান্ডা যখন কাফেররা দেখলেন, দুজন মুশরিক এসে যায়েদ ইবনে হারেসার উপর হামলা করলে যায়েদ ইবনে হারেসাকে জমিনে শুয়ে সাথে সাথে তাকে শহীদ করে ফেলে। এবার ইসলামের ঝান্ডা উঁচু করে ধরলেন জাফর ইবনে আবি তালিব, উঁচু করে ধরলেন। কাফেররা মুশরিকরা এবার জাফর ইবনে আবি তালিবের উপর যখন হামলা করলেন, কিতাবে আসছে যে হাত দিয়ে জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকাকে উঁচু করলেন, সে হাতটাকে বডি থেকে আলাদা করে দিলেন। আবার বডি থেকে আলাদা করে দিলেন। বাম হাতে ইসলামের পতাকাকে উঁচু করে ধরলেন, বাম হাতটা কেটে দিলেন। আবার হযরতে জাফর ইবনে আবি তালিব আবার পায়ের গোড়ালি দিয়ে ইসলামের ঝান্ডাকে আবার উঁচু করে ধরলেন। আবার পা খানা কেটে দিল। আবার বাম পায়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে আবার ধরলেন। এরকম করে হযরতে জাফরের বডি খানাকে 5-6টি টুকরা করেছেন। হযরতে জাফর শেষবারের মতন দাঁত গুলি দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকাকে উঁচু করে ধরলেন। হযরতে জাফর ডেকে বলেন, আল্লাহর নবী, সাহাবীরা রে, আমার মন কই রে, আমি জাফর আর দুনিয়াতে থাকবো না। আমি জাফরের সালাম নবীজিকে বলে দিও, আর নবীজিকে বলে দিও আমি জাফর দ্বীন ইসলামের জন্য এরকম করে শহীদ হয়েছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ বিন রাওহা এরকম করে আবার শহীদ হয়ে গেলেন। কিন্তু সন্ধ্যা গনে আসলে আল্লাহ রাব্বুল আলামিন
মুসলমানদের মুতার যুদ্ধের পর্যন্ত বিজয়ী দান করেছে। বন্ধুরা, রাত্রে খালিদ বিন ওয়ালিদ স্বপ্নে দেখেন জান্নাতের ভিতরে হযরত জাফর উড়ে উড়ে বেড়াচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনজন শহীদকে ডেকে বলেন, ও শহীদানীরা, তোমরা আমি রাব্বুল আলামিনের কাছে কি যাও? হযরতে জাফর ডেকে বলেন, আল্লাহ গো, ও মাবুদ, তোমার জান্নাত চাই না, আমি চাই, আমরা চাই আমাদেরকে আবার ফিরে দুনিয়ার জমিনে পাঠাও, তোমার দ্বীনের জন্য এরকম করে আবার শহীদ হতে পারি। নবীর কথা, নবীর সুন্নাহ। তিনজন শহীদ হয়ে গেছে না, তারা মানা করে নাই যে আমরা যাব না। নবীজি আপনি বলেছেন আমরা যাব, জিহাদে প্রস্তুত হব। আবার নবীর বিরুদ্ধে যদি কোনো বিরুদ্ধ আচরণ করা হয়, আমরা শহীদ হতে প্রস্তুত আছি তো? শহীদ হতে প্রস্তুত আছি তো? প্রতিবাদ আমরা অবশ্যই করব। আমাদের সন্তান সন্ততি থেকে আমার নবীকে আমরা বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার সম্পদ থেকে যত কিছু আছে, সবচেয়ে ভালোবাসা কার? আমার নবীর ভালোবাসা। আমি নবীকে যখন ভালোবাসবো, আমি একটা ওয়াদা করব, যুবকরা আজকের এই মাহফিলে সুন্নি মহাসম্মেলনে আমি একটা ওসিয়ত করতে চাই। যুবকরা, এই ওসিয়তটা হলো, যারা পারবেন তারা, যে হুজুর আমি নবীর একটা সুন্নত কায়েম করব, আমার জীবনে আমি আর কোনোদিন দাড়িতে আর কোনোদিন বেল্ট লাগাবো না, এরকম যুবক কে আছেন? হুজুর আমার আব্দুল্লাহ দেখান, আমি প্রাণ খুলে আপনাকে দোয়া করব। এর একটা নবীর সুন্নত যে আমি জীবনে আর কোনো দাড়ি শেভ করব না। যদি আপনার স্ত্রী লিপস্টিক মাখরা হয়, যে তুমি এখন দাড়ি রেখে দিবা, এ বয়সে দাড়ি রেখে দিবা, আমার বান্ধবীরা বলবো তুমি বুড়ো হয়ে গেছো, তাহলে আমি মনে করবো আপনার স্ত্রী বোকা। কেন? আপনি যখন সুন্নতি দাড়ি রাখবেন, আপনার মুখটা ভরা ভরা লাগবে, অন্য একটা বেগানা নারী আপনার দিকে তাকাবে না, অন্য একটা বেগানা নারী আপনার দিকে তাকাবে না, শুধু আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। আর আপনার স্ত্রী একথা বলবে আপনাকে। আমার মনে হয় মহিলা প্যান্ডেল থেকে তারাও শুনছে যে হুজুরে ওয়াজ করছে যে জীবনে আর কোনোদিন দাড়ি শেভ করবে না, তুমি আজ থেকে দাড়ি রেখে দাও। আমার মা বোনদেরকে, পাশের মা বোনদেরকে আমি বলবো, আপনারা আপনার স্বামীদেরকে এই ওসিয়ত করেন। এখানে কে আছেন যে আমাকে হাত দেখান যে হুজুর আমি আর কোনোদিন দাড়ি শেভ করব না? দেখি কয়জন আছে। একটা নবীর সুন্নাহ আছেন নি? কে আছেন দেখি? যুবক সকলে দাঁড়িয়ে আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রধান অতিথি আসবে, কিছুক্ষণের ভিতরে প্রধান অতিথি আসবে। আমাকে বলছে 10টা পর্যন্ত আপনি আলোচনা করুন। আমি একটা তওবা দেব আর একটা দোয়া দেব আপনাদেরকে। সেটা হৃদয়ের গভীর থেকে। আপনার জীবনে আপনি কতগুলি গুনাহ করেছেন সেটা কিন্তু আপনি জানেন না। জানেন না? আপনি জানেন না? আপনি চোখ বন্ধ করে দেখেন,
যত গুনাহ করছেন সব গুনাহ আপনার চোখের সামনে ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঢাকায় কি করছেন, চট্টগ্রাম কি করছেন, সিলেট কি করছেন, এই গ্রামে কি করতেছেন, কার পিছে লাগছেন, এগুলি কিন্তু সব আপনার চোখের সামনে ভেসে উঠবে যখন আপনি চোখ বন্ধ করবেন। এই 70 বছর কি পাপ করছেন আপনি? এই 70 বছর বয়স আপনার, 60 বছর বয়স, 25 বছর বয়স, 40 বছর বয়স, এই বয়সে আপনি কি করছেন? কতটি পাপ করেছেন? এই পাপ আপনার চোখের সামনে ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা? উঠবে না? আপনি দেখেন না, চোখ বন্ধ করে দেখেন না আপনি কি করছেন? সব পাপ আপনি পাপ করেছেন, আপনার সন্তান জানে না। আপনার সন্তান পাপ করেছে, আপনি জানেন না। আপনার স্ত্রী পাপ করেছে, আপনি জানেন না। মা পাপ করেছে, মেয়ে জানে না। মেয়ে পাপ করেছে, মা জানে না। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? কিন্তু সেই পাপের জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যত গুনাহ করেছো তবু আমার রহমত থেকে তুমি বঞ্চিত হইও না। আমি যদি ক্ষমা করে দেই, আমি যদি ক্ষমা করে দেই, পৃথিবীর কোন মানুষ এই জিনিসকে বলতে পারবো যে, আমাকে বলতে পারবো যে আল্লাহ তুমি তার পাপ ক্ষমা করলা কেন? একথা বলার সুযোগ আছে? ক্ষমা করবো কে? আল্লাহ পাকের কাছে হৃদয়ের গভীর থেকে প্রাণ উজাড় করে, আল্লাহ, আল্লাহ গো, আমি তো নিশ্চয়ই গুনাহগার, আমি নিশ্চয়ই গুনাহগার। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমি আর গুনাহ করতাম না। এই রক্ত মাংসের শরীর নিয়ে আমি কি করে কবরে থাকবো? কি করে জাহান্নামের আগুনে আমি জ্বলবো? দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ তেজ কম, এই আগুন আমরা সইতে পারি না। আর জাহান্নামের আগুন হাজিরা যখন বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে, শুধু বারবার তোয়াফ করে আর বলে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তোমার এই কঠিন আগুন, এই কঠিন আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাই, আমাকে বাঁচাই। আমি রক্ত মাংসের শরীরে এই আগুনে জ্বলতে পারবো না। জাহান্নাম অর্থ কি? জাহান্নাম আগুন, কঠিন আগুন। এই আগুনে কি করে জ্বলবেন আপনি? আপনি তওবা করেন, তওবা করলে আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, জানায় অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ হয়েছে, সকল গুনাহ থেকে খালেস নিয়তে তওবা করলাম। বাকি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। বাকি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ছেড়ে দেব না। নামাজ পড়বেন তো সবাই? সবাই নামাজ পড়বেন তো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ও মাবুদ, তুমি আরশে আজিম থেকে তাকিয়ে দেখুন আল্লাহ, তোমার নবীর উম্মতদেরকে নিয়ে, তোমার বান্দাদেরকে নিয়ে জীবনের গুনাহগুলি সামনে রেখে গো আল্লাহ,
দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াই দিলাম, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। মাবুদ, হৃদয়ের গভীর থেকে বলছি রে আল্লাহ, তোমার হাবিব নবীজি আমার আজ থেকে ১৫০০ বছর পূর্বে জান্নাতুল ফেরদাউসে টুকরাই মদিনায় সবুজ গম্বুজের নিচে রক্ত ঝরা হায়াতুন নবী বিশ্রাম নিয়েছে গো আল্লাহ। ওনার কদম মোবারকে একবার সালাম দেওয়ার পূর্বেই তুমি আমাদেরকে ডাক দিও না। মাবুদ, যদি তৌফিক এনায়েত না করো, ঘুমের ঘরে নূর নবীর চেহারাটা একদিন স্বপ্নে দেখায়া গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হওয়ার পূর্বেই তুমি আমাদের পাশে মালাকুল মউত আজরাইল পাঠায়ো না। মাবুদ, নিশ্চয় আমরা গুনাহগার রে আল্লাহ, গুনার দিকে লক্ষ্য করলেই জাহান্নামের আগুন ছাড়া চোখে আর কোনো কিছু দেখি না, গুনার দিকে লক্ষ্য করলেই জান্নাতের আশা করতে পারি না রে আল্লাহ। মাবুদ রে, এতগুলি মানুষ রাত গভীর হতে চলেছে রে আল্লাহ, মৌচাকের মতন বসে আছে আর আমিন আমিন করছে গো আল্লাহ, গুনার দিকে লক্ষ্য করছে। আল্লাহ গো, ভাবতেছেন আমি জীবনে কতগুলি গুনাহ করেছি। আল্লাহ রে, গুনাহ তুমি ক্ষমা করে দাও রে আল্লাহ। মাবুদ রে, আমি কি দিয়ে তাদেরকে বিদায় দেব? আল্লাহ গো, তাদের আমলনামায় তুমি হাজার হাজার নেক লিখে দিও রে আল্লাহ। এখানে 3 টাইপের মানুষ আছে রে বাবু, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবাও নাই, কারো মা নাই, কারো কোনো কিছু নাই রে আল্লাহ। এই গ্রামের কবরস্থানে কত মানুষ হয়েছে রে আল্লাহ, কত বুজুর্গে নিজ হাতে দাফন করেছে রে আল্লাহ। এমন এক দেশ, যে দেশে গেলে মানুষ আর ফেরত আসে না রে আল্লাহ। ও মাবুদ, এই গ্রামের কবরস্থানে 40 দিন পর্যন্ত তুমি কবরের আযাব মওকুফ করে দাও। মাবুদ রে, কি করে রে রক্ত মাংসের শরীর নিয়ে আমরা জ্বলব রে। মাবুদ রে, আগুনকে ভয় পাই, এত তেজ আগুন রক্ত মাংস নিয়ে আমরা কেমনে জ্বলব রে। আল্লাহ রে, মা বোনরা তো হাত দিয়েছে, আল্লাহ আমার হাতে হাত দিয়েছে, জানি না কি মনে আশা নিয়ে রে আল্লাহ দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদেরকে প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দিও রে আল্লাহ। জীবনে ঠোঁট খুলে কোনো কিছু বলতে পারে না, চুপ করে থাকে। মাবুদ রে, তাদেরকে খাদিজা ফাতেমার চরিত্র দান করে ওরে আল্লাহ। রব্বুল আলামিন, এখানে অনেকের মা নাই রে, আমার মা ও আমার দুঃখিনী, ও আমার জননী, আজ কেনে
সোহাগ মাখা নাম নিয়ে ডাকো না। আমি জানি গো মা তুমি ফিরবে না আর, তুমি ফিরবে না আর, তবু কেনে মোরে কাঁদাও আমার দুঃখিনী ও আমার জননী। দুনিয়াতে তোমার মতন মা আরেকটি মা আমি দেখি না গো। কি জাদু ছিল গো মা, কি আদর ছিল গো মা, তোমার মতো মাখা চেহারায় আমার দুঃখিনী ও আমার জননী। যেদিন আমার কান্না ছাড়া ছিল না গো ভাষা, বুঝিতে গো মা তুমি শীতের রাতে বারবার জড়ায়ে নিতা গো মা আমার দুঃখিনী ও আমার জননী। মাবুদ যেদিন আমি জন্ম নিব গো, আমার মা জমিনে করেছে আর কাছে, আপনারা কারা গো আমার মাথায় পানি দেন আমি বাঁচবো না। অন্যান্য মহিলারা আমার মার মাথায় পানি দিলেই, মার মুখে পানি দিলেই মা দুঃখিনীর কলিজায় লাথি মেরে আমি দুনিয়ায় চলে আসি। বাবা বলে কোন কোন ডাকতে থাকি, আমার মা রক্ত মাখা অবস্থা অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। কিছুক্ষণ পর আমার কান্নার আওয়াজ আমার মার কানে শুনলে মা ডেকে বলেন, আপনারা কারা গো, দেন আমার সন্তান আমার কুলে দেন। অন্যরা মহিলারা বলতে থাকে, যে সন্তান প্রসব করতে গিয়ে এত কষ্ট করেছো, আমার এই সন্তানকে নে কুলে নাও। আমার মা উত্তর দিতেন, আপনারা বুঝবেন না গো, আমি যখন আমার সন্তান কুলে লইছি, চুমা খাইছি, 10 মাসের সকল দুঃখ ভুলে গেছি। রব্বুল আলামিন আজকে মাহফিলে যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, মাবুদ মুনাজাত কমপ্লিটের পূর্বেই মা দুঃখিনীর কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। মাবুদ কাল ও রব্বুল আলামিন, আল্লাহ গো যে ঘরে খানা গিয়েছি, মাবুদ গো মুমিন ভাই দোয়া চাইছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। রাশেদ ভাই আমার পীর ভাই গো, আল্লাহ গো উপস্থিত নাই বলেছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন গো। আল্লাহ তাদেরকে তুমি হাইতে তাইয়্যিব দান করো। মাবুদ গাও ও মাবুদ, প্রত্যেককে তোমার হাতে তুলে গেলাম, তুমি নবীর সুন্নাহ কায়েম করার তৌফিক দান করো। তুমি
রিজিক বেশি বেশি করে বাড়াইয়া দাও, হালাল রুজি দান করো রে আল্লাহ। যদি রিজিক বেশি না দাও, কি খাইয়া তোমার গোলামি করব? যেদিন কিয়ামতের দিন মাথার কাত উপরে সূর্য আসিবে, গুনাহগারের নাক কান দিয়ে গলে গলে মগজগুলো জমিনে পড়বে, ময়দানে সারা পড়ে যাবে পানি আর পানি। ওইদিন তুমি তোমার হাবিবের হাতে রাবে কাউসালের পিয়ালা আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন ওসিয়ত করে গেলাম, আমি গুনাহগারের হাতে যারা হাত দিয়েছে, একবার হলেও সোনার মক্কা সোনার মদিনায় জিয়ারত না করে তাদেরকে অন্ধকার কবরে শোয়াইও না। স্বপ্নে যুগে হলেও নবীজির চেহারাটা একদিন দেখাই দিও। আর জান্নাত ওয়াজিব হওয়ার পূর্বে তুমি মালাকুল মউত আজরাইল বাড়াইও না। মা বোনদেরকে বলে যাই, মা গো, ও মা, তোমার সন্তানদেরকেও তুমি বাইজিদ মুস্তাবিনের মতন তুমি ওলি হওয়ার জন্য নামাজের সেজদায় পড়ে কাঁদবে। দেখবে গো মা, তোমার সন্তানও আল্লাহর ওলি হয়ে গিয়েছে। রব্বুল আলামিন যেদিন আমি মরব গো, আমি তো জানি না কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, তোমার জমিন থেকে আমাকে খোঁজাখুঁজি করে বের করবে। অন্তিম সময়ে আমাদের সকলে জবানে আখিরি তামান্না জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।